বিধানসভায় শুরু বাদল অধিবেশন আগামীকাল থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হবে পূর্ণাঙ্গ অধিবেশন। যেমনটা জানা যাচ্ছে সম্ভাবনা রয়েছেন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসতে পারেন বিধানসভায়। ওই দিন অর্থাৎ মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনবেন স্পিকার। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে, অধিবেশন চলবে। সেই আলোচনায় অংশ নেওয়ার কথা তৃণমূল বিজেপি বিধায়কদের। এর পাশাপাশি আজকেও আমরা দেখেছি বিরোধী দলনেতা থেকে শুরু করে তারা বিভিন্নভাবে তারা বলেছেন যে বিধানসভায় এই প্রসঙ্গকে তুলবেন, নারীরা কতটা সুরক্ষিত সেই প্রসঙ্গে আজকে আবারও বলতে শোনা গেছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তিনি কিন্তু আজকে আবারও সরাসরি প্রশ্ন করেছেন রাজ্যের শাসক দলকে। তিনি বলছেন যে এ রাজ্যে নারীর নিরাপত্তা কোথায়। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও তিনি প্রশ্ন করেছেন, বলছেন যেখানে সীমান্তে একাধিক কারণে যেখানে সীমান্তের নিরাপত্তা এতটা সুনিশ্চিত করা হচ্ছে সেখানে নিজের রাজ্যের মধ্যে নারীরা কেন সুরক্ষিত নয়, এ নিয়ে প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি তিনি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যেও একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে চাকরি প্রার্থীরা ঠিক করে আন্দোলন করতে পারছেন না। শোনাবো সম্পূর্ণ বক্তব্য। আজকেও আমরা দেখেছি যে গড়বেতায় যে নারী নির্যাতন রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে স্কুল ছাত্রী। তৃণমূলের পঞ্চায়েতের প্রধানের বাইকের ড্রাইভার, সেও তৃণমূল নেতার ছায়াসঙ্গী। সে একটি 13 বছরের মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এফআইআর হ্যান ত্যান এটার করা তো দূরের কথা, উল্টে সেই পরিবারকে ভয় দেখাচ্ছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে। এভাবে তাদেরকে ভয় দেখানো হচ্ছে ওই মেয়েটির এই খবরটা যদি হয়ে যায় তাহলে ওর বিয়ে দিতে পারবে না, সুতরাং তুমি চুপ করে যাও। একটি মেয়েকে ধর্ষণ করলো, উল্টে তাকে প্রেশার ক্রিয়েট করছে, কাউকে আসতে দিচ্ছে না, কাউকে দেখা করতে দিচ্ছে না। আমরা কোন রাজ্যে বসবাস করছি? এখানে চিৎকার চাচামেচি করে বলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, পশ্চিমবাংলার অর্থমন্ত্রী একজন মহিলা, পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী একজন মহিলা। যেই হবে এই মহিলা সামনে নিয়ে স্কার্ট খেলে, আর মহিলার উপরে যখন আক্রমণ হচ্ছে আবার তৃণমূলের নেতার দ্বারা আক্রমণ করছে, সে বিষয়ে এদের কোনো চর্চা হয় না। আমাদের আজকে স্টুডেন্ট ফ্রন্টের প্রতিনিধি দল যাচ্ছে, আমরা যোগাযোগ করছি, ওর পরিবারকে সম্পূর্ণ আইনি সহযোগিতা দেবো বলেছি। যে সমস্ত কুলাঙ্গারগুলো এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে। শিক্ষামন্ত্রী কেন চাকরিহারাদের সম্মুখীন হচ্ছেন না বারবার, তারা ডাকার পরে চাকরিহারারা ঠিক করে আন্দোলনটা মনে করে উঠতে পারছে না। আমি ওদের অপমান করছি না, চাকরিহারাদের নিয়ে সব থেকে বেশি প্রতিবাদ সভা আমরা করছি, আইএসএফ করছে। তারপরেও বলবো আমার মনে হচ্ছে চাকরিহারারা সঠিকভাবে আন্দোলনটা আন্দোলনের যা করছে, আমি বিরোধিতা করছি না, আন্দোলনের রূপরেখার মনে একটু পরিবর্তন করতে হবে। তাহলে শিক্ষামন্ত্রী কেন অন্য কোনো মন্ত্রী হাঁটু করে বসবে তাদের কাছে? সমস্যাটা হচ্ছে এই জায়গাটায়।